আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কাজা থেকে কি মনস্ট্রি, ছিচাম ব্রিজ, কিয়াতো মুনল্যান্ড হয়ে পৌঁছেছিলাম লোসারে। আজ লোসারের নাইট স্টে। তারপর দেখুন আমরা লোসারে এসে পৌঁছে গেলাম। এখন টাইম 2:33, আড়াইটেই হলো। তো আমরা লোসারে এসে যে ঘরগুলো পেয়েছি, মানে হোটেলটার নাম হচ্ছে সিদ্ধার্থ হোমস্টে। তো এইখানে আমরা রুম কালকে আমি থেকেই বুক করেছিলাম, রুমের যে অসুবিধা ছিল। তো রুমগুলো আপনাদের দেখাই, ভালোই রুমগুলো আমার লাগলো। এখানে আজকে থাকবো, কালকে আমরা কুঞ্জুম পাস হয়ে মানালি যাওয়ার কথা। দেখা যাক কী হয়। আজকে আর কিছু কাজ নেই, এই ঘুরে বেড়ানো ছাড়া কিছু কাজ নেই। এখানে দেখার বলতে আমি কিছু দেখাতে পারবো না। এখানে এই চারপাশের এই যে প্রকৃতির সৌন্দর্য, আপাতত এইটুকুই আমি জানি। দেখতে পারবো তো আর কিছু জায়গা আছে কিনা জানি না, এখানে জিজ্ঞেস করব। যদি কেউ বলে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। লোসারে আমরা যে হোটেলটায় রয়েছি, সেই হোটেলটা আমি আপনাদের একবার দেখাই। এই যে নিচে দিয়ে রাস্তাটা নেমে, এই যে সিদ্ধার্থ কি হোমস্টে, এই দেখুন এই যে উপরে রাস্তাটা, সেখান থেকে নিচে নেমে সিদ্ধার্থ হোমস্টে। আর জানলা দিয়ে দেখুন এরকম দেখা যায়। এই যে এটা হলো লোসার, হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলার একটি ছোট্ট গ্রাম। উচ্চতা 13,400 ফিট। উচ্চতাটা নেহাতই কম না, কাজার থেকে প্রায় 1,000 ফুট উঁচুতে। আমরা নর্থ সিকিমে যে ইয়ানথাম ভ্যালি ঘুরতে যাই, লোসারের হাইট কিন্তু তার চেয়েও অনেক বেশি। এখানে যা ওয়েদার দেখছি, সকালের দিকটা ঠান্ডা থাকে খুব, আবার যখন বেলাটা হচ্ছে তখন অতটা ঠান্ডা লাগছে না, আবার সন্ধ্যের দিকটা খুব ঠান্ডা লাগছে। তো এই যে ওই যে খাপ ব্রিজ পেরোনোর পর থেকে যখনই স্পিতি ভ্যালি শুরু হয়ে গেল, তারপর থেকেই তো পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তো তারপর এই পুরো যে এলাকাটা রয়েছে না, এই এলাকাটা একদম রুক্ষ পাহাড় দেখতে পাচ্ছি পুরো এলাকাটাতে। মানে এই এলাকায় বৃষ্টি হয় না, একদম বৃষ্টি হয় না। এই পাহাড়গুলো এমন সে বালির পাহাড় না, মানে ভাবুন একবার যদি বৃষ্টি হতো, এই পাহাড়গুলো থাকতো। তো এইরকমই ব্যাপার এখানে। তো এই তো লোসারটা অনেকটা হাইটে, কাজা লোসার এই এতক্ষণ যে রাস্তা দিয়ে আমরা এলাম না, সেই রাস্তাটার পুরোটাই না অনেক হাইটে। সেই জন্য চরম হাওয়া দিচ্ছিল, মানে কেটে ফেলার মতো হাওয়া দিচ্ছিল, এত হাওয়া। আমরা এখানে এসে 2 আলুর পরোটা, 2 ব্রেড অমলেট আর একটা ডবল ডিমের পোচ অর্ডার দিলাম। কারণ আমরা 5 জনের 5 রকম খাবার খেয়ে নেবো, তারপরে এখানে একটু ঘুরঘুর করব। সুন্দর ওয়েদারটা, এখনও পর্যন্ত খুবই ভালো ওয়েদার। আগের পর্বে দেখেছিলেন আমরা ছিচাম ব্রিজের কাছে হাফ প্লেট চাউমিন খেয়েছিলাম। তারপর আর খাওয়া হয়নি, মানুষজনই নেই পথে, দোকান তো দূরের কথা। তাই লোসারে হোটেলে এসে খেলাম আলুর পরোটা, ব্রেড অমলেট আর ডবল ডিমের পোচ। খাওয়া সেরে চারপাশটা একটু ঘুরতে বেরোলাম। সন্ধে হতে অনেক দেরি, এখানে প্রায় রাত 8টায় সন্ধে হয়। বরফের দেখা তো আগেই পেয়েছি, কিন্তু হাতের সামনে বরফ এই লোসারে এসেই পেলাম। এই দেখুন ঠান্ডা বরফটা, একদম খুব নোংরাও কিন্তু নয়। আপনারা কালার দেখেই বুঝতে পারছেন, নোংরা বরফ হলে কালার কীরকম হয়ে যায়, কালো পাড়া আপনারা জানেন। যদি এখানে একটু গড়ানোর সুযোগ থাকতো না, আমি এখানে গড়িয়ে দিতাম। এই দেখুন অনেকটা এলাকা আছে।
আর উপরে দেখেছেন মনস্ট্রি রয়েছে একটা উপরে, ওই দেখুন আমার আঙুলের উপর দেখুন একটা মনস্ট্রি। তো চেষ্টা করছি ওইখানে যাওয়ার জন্য, রাস্তা কোথায় দেখতে হবে এখন। আর এই বরফের কাছে, এগুলো তো সেই বিক্ষিপ্তভাবে পড়ে থাকা বরফ, তো এই বরফের কাছে পৌঁছানোর জন্য আমাকে এই সব এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছে। আমার মা আর আমার মেয়ের মা দুজনে আসছে, মানে কোনো রকমভাবে আসছে, দেখুন কি অবস্থা। এগুলো তো সেই বিক্ষিপ্তভাবে পড়ে থাকা বরফ, এগুলো ওই রকমভাবে রাস্তা দিয়ে পাওয়া যাবে, এরকম হবে না। এগুলো যেখানে সেখানে পড়তে পারে, আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। ঠিক আছে, একটু বরফ নিয়ে মজা করি, তারপরে দেখি যাওয়া যায় কি না। মনে হচ্ছে পারবো না, দেখা যাক। খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা। লোসারের চারপাশটা দেখলে একদমই বুঝতে পারবেন না যে আমরা রয়েছি 13,400 ফিট উঁচুতে। ওই মন স্ট্রিটের ওপর তো উঠতে পারলাম না, সেই জন্য আমাদের হোটেলের সামনে রয়েছে একটি মন্দির। কি করব এখন, এই যে মন্দিরের গেট সামনে রয়েছে, এই তাসি গাটসেল বলে একটা হোটেল আছে, এই দেখুন পিছনে এই তাসি গাটসেল। আর ওই নিচটা ওইটা আমাদের হোটেল, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা সাদা রঙের, ওইটা আমাদের হোটেল সিদ্ধার্থ। তো দেখে আসি, মায়ের মন্দির বোধহয় বলছে, একবার কি মন্দির নাকি, আগে দেখে আসি। আর একটা জিনিস আমাদের জানাই, এই রাস্তার মানে এইখানেই আমার পেছনটা একটু লক্ষ্য করুন, এখানটায় রয়েছে, বেশিক্ষণ দেখানো যাবে না, মহিলাদের টয়লেট। তো এখানে মানে কমন টয়লেট আর কি, মানে যদি বাই চান্স টয়লেট ফাট পেয়ে যায় বা কিছু, বা যারা বাইকার আসে টয়লেট ফাট পেয়ে যায়, এখানে কিন্তু টয়লেট ইজিলি ইউজ করতে পারবে, কমন টয়লেট। তো যাই উপরে গিয়ে একটু দেখি মন্দিরটা। এই জায়গাটা ঘুরে দেখতে দেখতে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। লোসারে প্রাকৃতিক পরিবেশ ছাড়া দেখার বিশেষ কিছু নেই, তা হলেও সবচেয়ে বেশি আনন্দ আমাদের লোসারেই হয়েছিল। লোসারে যে এতটা আনন্দ পাবো ভাবতেই পারিনি। প্রকৃতি যে মানুষকে সীমা ছাড়া আনন্দ দিতে পারে তা আবার প্রমাণিত হয়ে গেল। লোসারের ওয়েদার তখন ছিল একদম পরিষ্কার, নীল আকাশ, পাহাড়ের উপর ঠিকরে পড়ছে রোদ। এই যে জায়গাটা ঘুরতে এসেছি দেখছেন, এখানে দেখার বিশেষ কিছু নেই, সময় কাটানোর বাহানা মাত্র। ঘুরে যখন হোটেলমুখী হলাম, দেখেছিলাম কুঞ্জুম পাসের দিকে প্রচুর মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি হবে। হোটেলে ফিরে শুনলাম এখানে বৃষ্টি হয় না, স্নোফলস হয়। আস্তে আস্তে চারিদিক মেঘে ভরে গেল, প্রচণ্ড ঠান্ডা, আর একটু একটু স্নো পড়তে শুরু করলো। আমাদের তো খুব আনন্দ। হোটেলের ছেলেটা বলল আরও বেশি স্নো পড়বে। স্নোফলস শুরু হয়ে গেছে, স্নোফলস অনেকদিন পর দেখলাম স্নোফলস, দেখাচ্ছি আপনাদের। শুরু হয়ে গেল খুব জোরে স্নোফলস। বলুন না, এরকম সিচুয়েশানে কে নিজেকে আটকে রাখতে পারে। তুলে ধরলাম আমাদের আনন্দের কিছু মুহূর্ত। এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কি ভাবছেন পরের দিন সকালের ভিডিও? না, স্নোফলস হবার ঠিক 1 ঘন্টা পরের ভিডিও। এ এক অদ্ভুত প্রকৃতি, সব মেঘ
স্নোফলস এক নিমেষে পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি উঁচু পাহাড়গুলোর মাথায় বরফ ভর্তি হয়ে গেল। এ এক অদ্ভুত প্রকৃতি, দিল খুশ হয়ে গেল। এখন রয়েছি লোসারে। এখন টেম্পারেচার একটু ওয়েদারটা ভালো হয়ে গেছে, মানে আগে একটু খারাপ ছিল, এখন কিন্তু ওয়েদার ভালো হয়ে গেছে। একদম চকচকে রোদ আর টেম্পারেচার -2 ডিগ্রি এখন। রাতে রুটি আলু ভাজা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। এবার পরের দিন সকালে। গুড মর্নিং। এখন রয়েছি লোসারে, আর আজকে আমরা এখান থেকে যাব মানালি কুঞ্জুম পাস হয়ে। তো কাল রাতে যা ঠান্ডা দেখেছি, তাতে করে বড় জ্যাকেটটা বাড়ি করে ফেললাম। জানি না কতক্ষণ পরে থাকতে পারবো। এখন ঠান্ডাটা আছে, রোদটা উঠেছে, মানে শীতকাল তো নয়, এই গরম মানে অ্যাকচুয়ালি জুন মাস, সুতরাং রোদটা উঠলে আবার গরমটা বেড়েও যাবে। তো কুঞ্জুম পাস যেহেতু রয়েছে সেহেতু আমরা পরে নিলাম, সবাই বার করে পরে নিয়েছি। তো একটু পরে বেরোবো। আমাদের ড্রাইভার দাদা আমাদের বলেছিলেন যে 7টার সময় রেডি থাকতে। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা লোসার ছেড়ে বেরিয়ে পড়বো কুঞ্জুম পাস হয়ে মানালির উদ্দেশ্যে। চন্দ্রতাল এবারে আমাদের যাওয়া হবে না, পরে কখনো দেখব। তো রাস্তায় যা দেখবো সব আপনাদের দেখাবো। সকালবেলায় সূর্যটা উঠেছে, আকাশটা দেখেই বুঝতে পারছেন পরিষ্কার আকাশ এখনও পর্যন্ত। আর চারদিকের ওয়েদারটা দেখুন, এগুলো সব কালকে তাজা বরফ পড়েছে, এগুলো সব তাজা বরফ কালকের। একটা গাড়ি বেরিয়ে গেল। আর এখানে সব কটাই হোটেল। আপনারা যখন যদি এইসব জায়গায় আসেন না সিজন টাইমে, অবশ্যই বুক করে নেবেন। আপনারা বুক কীভাবে করতে হবে সে তো আপনারা অনেকেই জানেন। কোনো যদি ওয়েবসাইট থেকে পান, ওয়েবসাইট থেকে বুক করবেন, নাহলে গুগল ম্যাপ অন করবেন, সেখানে লোসার বা যে জায়গায় থাকবেন আর কি, সেই জায়গাটা মানে সিলেক্ট করে হোটেলটা সিলেক্ট করবেন গুগল ম্যাপে গিয়ে, দেখবেন অনেক কটা হোটেল দিয়ে দেবে। এবার আপনি সব হোটেলগুলোতে ফোন করে দেখবেন কোনটায় সস্তা হচ্ছে, ঘর পাচ্ছেন, বুক করে নেবেন। আমি যেমন লোসারেরটা কালকের বুক করেছি, মানে কাল না, মানে পরশু বুক করেছি, কাল এসে থেকেছি। তো এরকমও হলেও আপনি বুক করে নেবেন, কারণ এখানে এসে খোঁজাখুঁজি পাহাড়ি জায়গা তো সমস্যা হয়। আর ইয়ের সময় একটু বেশি সমস্যা ওই সিজন টাইমে, তাই জন্য অন্তত খুব আগে থেকে হোক না হোক 2-4 দিন আগে, 5-6 দিন আগেও হলেও বুক করে নেবেন, তাতে সুবিধা হয়। আপনারা রাস্তার অনেকটা টাইম কাটিয়ে, আপনি তো জানেন হোটেল রেডি করা আছে, এসে থাকতে পারবেন। আর যদি বুক না করা হয় না, তাহলে একটা টেনশন থাকে মাথায় যে যদি রুম না পায়, কারণ এখানে কয়েকটা মাত্র হোটেল, হাতে গুনে এই তো দেখতে পাচ্ছি কয়েকটা মাত্র হোটেল, বেশি হোটেল কিন্তু নাই। এটা সিমলা মানালির মতো এত হোটেল নাই, সেই জন্য বুক করে নেওয়া ভালো। ঠোঁটগুলো কিন্তু ফাটা কমছে না, যতই আমরা ভেজলিন নিয়ে লাগাচ্ছি ঠোঁট কিন্তু সেই চচ্চর করছে ফেটে, মানে ভালো করে কথা বলতে পারা যাচ্ছে না একদম। যাই হোক, একটু পরে বেরোবো। আর এইটা রয়েছে আমার মেয়ে, কাল থেকে স্নোফলস দেখে খুব খুশি, কারণ অনেক দিন পর আমরাও স্নোফলস দেখলাম। এমনি আমরা ফ্যামিলি নিয়ে আসি বলে শীতের সময় তো যেতে পারি না, তো গরমের সময় স্নোফলস মানে বিশাল ব্যাপার। কুঞ্জুম পাসের ভিডিও নিয়ে পরের পর্বে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।